শেখ হাসিনা সরকারের পতনের প্রায় ১.৫ মাস পরও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করে যাচ্ছেন। ইতোমধ্যে অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন, পালাতে গিয়ে ধরাও পড়েছেন কেউ কেউ, এমনকি অবৈধভাবে সীমান্ত পার হতে গিয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। ৫ আগস্টের পর দেশ ছেড়েছেন আওয়ামী লীগের এমন অন্তত ১৫ কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের নাম বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। এর বাইরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে অন্তত ২৭ জনের দেশ ছাড়ার খবর জানা গেছে। তবে ধারণা করা হচ্ছে দেশ ছেড়ে পালিয়েছেন কয়েকশো নেতাকর্মী। এছাড়া পরিস্থিতি আঁচ করতে পেরে ৫ আগস্টের কিছুদিন আগে বিদেশে পাড়ি জমিয়েছেন এমন অন্তত ১৩ আওয়ামী লীগ নেতার নাম জানা গেছে। সূত্র বলছে, গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক দেশ ছেড়ে পালিয়েছেন। এর আগে দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম সহ অনেকে। যারা পালিয়েছেন অথবা পালানোর চেষ্টায় আছেন তাদের প্রায় সবাই হত্যাসহ বিভিন্ন মামলার আসামি। সরকার পতনের এতদিন পরও কিভাবে এসব ব্যক্তি দেশ ছেড়ে পালাতে পারছেন তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবায়দুল কাদের, সাবেক মন্ত্রী শ.ম. রেজাউল করিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতাও দেশ ছেড়েছেন বলে গুঞ্জন উঠেছে। তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরই ধারণা, ক্ষমতার পট পরিবর্তনের পর অবায়দুল কাদের সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নেন, পরে সীমান্ত অতিক্রম করে ভারত চলে যান। সাবেক একজন মন্ত্রী জানান, তিনি শুনেছেন অবায়দুল কাদের এখন দুবাই আছেন। সূত্র মোতাবেক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ৩ আগস্ট রাতে পরিবারসহ দেশ ছাড়েন। সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল আন্দোলনের সময় সপরিবারে সিঙ্গাপুর চলে যান। এখন পর্যন্ত আওয়ামী লীগের আরও যেসব নেতার দেশ ত্যাগের খবর পাওয়া গেছে তারা হলেন সভাপতি মণ্ডলীর সদস্য এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ ও শফিউল আলম চৌধুরী নাদেল, দলের দপ্তর সম্পাদক ও শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস ও কার্যনির্বাহী সদস্য নির্মল কুমার চ্যাটার্জি। এছাড়া সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ.ক.ম. বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার এবং ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম হাজারিও দেশ ছেড়েছেন বলে জানা গেছে। দেশ ছেড়ে পালিয়েছেন ছাত্রলীগের নেতারাও। এই তালিকায় আছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাঝারুল কবির শয়ন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ সহ আরও অনেকে। এছাড়া বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব কুমার সরকার গত ১০ সেপ্টেম্বর লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছেন বলে গুঞ্জন উঠেছে। জানা গেছে আরও অনেক আওয়ামী লীগ নেতাকর্মী এখনও দেশ ছাড়ার চেষ্টায় আছেন। ডেস্ক রিপোর্ট, দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।